এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যাইতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই মদিনা, না মদিনা, দেখতে পারলাম না। প্রাণ খুলে আওয়াজ তুলে বলে আল্লাহু আকবার। কি মহাব্বত তাদের ভিতরে হয়ে গেছিল। নিজের ক্লাসের এক রোলালা ছাত্র সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক নবী ওয়াফাত গ্রহণ করার পরে 2টা বছর মুসলমানদের দায়িত্ব পালন করেছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এরপরে হযরতে ওমর 10টা বছর মুসলমানদের শাসন করেছিলেন। নবীজি মদিনায় রওজা আতহারে একা ঘুমান নাই, নবীর 2 পাশে আবু বকর ওমর ঘুমায় আছেন না। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ,
ডাকে অধম তোমারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আওয়াজ তুলে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর ক্লাসের এক রনালা ছাত্র সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন নবীজি ওফাতের পরে যখন খলিফার মসনদে আসীন হয়ে গেলেন, ওনার শাসন আমলে কুফার বুকে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর কাছে যারা কাঁদে আমার আল্লাহ তাদেরকে শুধু ক্ষমা করেন না, কেমন ক্ষমা করেন বোঝানোর জন্য। বাল্লাপাড়ার মানুষ খুব ভালো করে বুঝবেন, কুফা নগরীতে একজন লোক বসবাস করত, তার নাম হলো জারাদ। নাম কি? জারাদ। কুফাতে বসবাস করত। আবু বকর সিদ্দিকের রাজত্বকাল চলতেছিল। কুফা নগরীতে একটা লোক বাস করত, নাম হলো জারাদ। এমন কোনো অন্যায় নাই সে করেন নাই, গোনার মধ্যে জীবন পরিচালনা হয়েছে, পাপে পাপে জীবনটা জর্জরিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক কুফা নগরী পরিদর্শন করবার জন্য চলে গেলেন। উনি যাওয়ার পরে দেখলেন, শুনলেন একটা লোকের মৃত্যু খবর প্রচার করা হচ্ছে। সেই লোকটা আর কেউ নয়, এই গুনাহগার পাপী জারাদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলছেন, বন্ধু গো, কুল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি বলে দেন, হে আমার বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, নফসের উপরে যারা জুলুম করেছে, এই জন্য আমরা নফসের উপরে জুলুম করি, জন্যই তো পড়ি রব্বানা যালামনা আনফুসানা। কথা বলেন। এই দোয়াটা হলো আমাদের আদি পিতা সাইয়েদনা আদম শফিউল্লাহর দোয়া। এই দোয়াটা কার দোয়া? আদম নবীর দোয়া। যেহেতু আদম আলাইহিস সালাম জান্নাত থেকে গন্ধম ফল খাওয়ার কারণে আদম হাওয়াকে দুনিয়ার জমিন আল্লাহ পাক নামায়ে দিয়েছিলেন। উনি যখন দুনিয়ায় 300 থেকে 350 বছর কান্না করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন না। আল্লাহ নিজেই দোয়া শিক্ষা দিয়ে দিলেন, ও আদম নবী, তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা সাইয়েদনা আদম নবীর দোয়া, যেই দোয়াটা মুসলমানরা এখন সবচেয়ে বেশি পড়ে। যে জায়গায় দোয়া হোক না কেন, এই দোয়া আছে না নাই? জোরে বলেন। এই যে জালসার মধ্যে হুজুররা দোয়া পড়ে, এই দোয়াটা দিয়ে শুরু করে। জোবার দিনে দোয়া করলে এই দোয়া দিয়ে শুরু হয়, ব্যাপারের মধ্যে দোয়া করলে এই দোয়া দিয়ে শুরু হয়। কথা বলে না। এই দোয়ার অর্থটা কি, এটা তো কোনোদিন খুঁজে বের করলেন না। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে। তার মানে আমরা আদম নবীর সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনি নফসের উপরে জুলুম করেছিল, অত্যাচার করে গন্ধম ফল ভক্ষণ করেছিল। এই জন্য তার সন্তান হিসেবে শয়তানের প্রচলনায় পড়ে। বলেন তো, আমরাও আমাদের নফসের উপরে জুলুম করি কি করি না? জোরে। নফসের উপরে জুলুম করে বলে, নফস যেটা ভালো আত্মা, ওইটা চাই আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি পড়েন না। এমন বেনামাজি আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, হাত দেখান। মান কি থাকবে না? মান কচু হয়ে যাবে। কথা বলে না।
এমনও মানুষ আছে জালসা শুনে কিন্তু নামাজ পড়ে না। এটাই হলো নফসের উপরে জুলুম। ভালো আত্মা আপনার ডেকে ডেকে কয়, হে আল্লাহর গোলাম যাকাত দাও, কিন্তু আমি যাকাত দেই না। ভালো নফস ডেকে ডেকে বলে সুদ খায়ও না, কিন্তু আমি সুদ খাই। ভালো নফস ডেকে ডেকে বলে তুমি ঘুষ খায়ও না, কিন্তু আমি ঘুষ খাই। ভালো নফস ডেকে ডেকে বলে তুমি আইল ঠেলো না, কিন্তু আমি আইল ঠেলি। কথা কয় না। ভালো নফসগুলো ডেকে ডেকে বলে মহিলারা বেপর্দায় চলো না, কিন্তু মহিলারা বেপর্দায় চলে। ভালো নফস মহিলাদের ডেকে ডেকে বলে স্বামী তোমার যেমন তেমন দেওরা তোমার মনের মতন না, ওই দেওরার সাথে তোমার দেখা করা যাবে না, কিন্তু মহিলারা করে। আরো জোরে। এই যে কাজগুলো করলেন এইগুলোই হলো একজনের হুকুম অমান্য করেছেন। জোরে বলেন তিনি কে? একটা হুকুম আদম নবী অমান্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে আদম হাওয়া জান্নাতের ভেতরে যাও, খাও এবং পান করো, ঘুরে বেড়াও। লা তাকরাবা হাযিহিশ শাজার, এই গাছের নিকটবর্তী হয়ে যায় না। ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে গেলে তোমরা জালিম হয়ে যাবা, অত্যাচারী হয়ে যাবা। কিন্তু আদম হাওয়া দুইজনই গাছের কাছে গেলেন। আদম গন্ধম খাইলেন, হাওয়াও গন্ধম খাইলেন। তার মানে একটা হুকুম অমান্য করার পরে তারা জালিম জুলুমবাজ হয়ে গেল। আর আমরা উম্মতে মুহাম্মাদি প্রত্যেক দিন আল্লাহর শত শত বিধান অমান্য করি, এরপরেও জান্নাতুল ফেরদাউসে জায়গা চাই। কথা কয় না? চাওয়ার সময় ছোট চাই না বড় চাই? চাওয়ার সময় কি চাই? বইছেন বইছেন এ না বল, অত দূর করেছেন শীতের দিনে নি বসে বইছেনি যখন কাছেই বলছেন, তাহলে একটু ওম ধরবে না। কথা কয়, শীতের দিনে একটু কাছে কাছে বসলে ওম ধরে কিনা? কথা কয় না? দুনিয়ার মুসলমান লক্ষ্য করেন, রাত গভীর হয়ে গেছে, বেশি রাত কথা বলবো না, এই জন্য ভূমিকার মধ্যে সময় দেই না, আপনাদের ভূমিকায় সময় দেই নাই। তার মানে বোঝা গেল আমাদের আদি পিতা আদি মাতা একটা ভুল করে জান্নাত থেকে নেমে এসেছিলেন। এই জন্য আমরা তার সন্তান হিসেবে আমাদের নফসের তাড়নায় শয়তানের প্রচলনায় কিছু ভুল বলেন তো আমাদের হয়ে যায় কি যায় না? তবে আম্বিয়া আলাইহিস সালামদের আল্লাহ নিজের হাতে ভুল থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এবার তো বলবেন আদম নবী, তাইলে ওইটা আল্লাহরই একটা ইশারা ছিল, না হলে তো দুনিয়ায় আসা লাগবে, দুনিয়ায় মানুষ আবাদ হবে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তো কোরআনে বললেন ফিল আরদ, জমিনের মধ্যে আমার খলিফা নির্বাচিত করব, খলিফা পাঠাবো। তো আল্লাহ খলিফা পাঠাবেন, আল্লাহর ইশারায় ঘটনা ঘটেছে। এছাড়া প্রত্যেকজন নবী ছিলেন ভুলের ঊর্ধ্বে, গুনার ঊর্ধ্বে, তারা ছিলেন মাসুম। সুবহানাল্লাহ বলেন। এমনকি নবীর সাহাবা আজমাইন যারা ছিলেন, ঈমান আনার পরে কোরআনের এক চুল পরিমাণ নির্দেশনা তারা অমান্য করেন নাই। সুবহানাল্লাহ কোন? এছাড়া আমরা যারা মানুষ দাবি করে আমাদের সওয়াবও আছে, গুনাহও সঠিকও আছে, ভুলও কম বেশি ভুল আমাদের মধ্যে আছে না নাই? পরিমাণে কারো বেশি, পরিমাণে কারো কম। এই কথা আল্লাহ বলছেন, শোনো, যদি তোমার ভুল হয়ে যায় নফসের তাড়নায়, ভুল করলা, অন্যায় করলা, গুনাহ করলা, গুনাহ হয়ে গেছে, আল্লাহ বলছেন গুনাহ হয়ে যাওয়ার পর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। ও আমার বান্দা বান্দি, দেখো অন্যায় হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে একজন মানুষ যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে দুইবার সাড়া দেই। আরো জোরে কয়বার? যেই মানুষটা দুনিয়ার জমিনে গুনাহ করল, গুনাহ করার পরে নিজের গুনাহ, অপরাধ, ভুল স্বীকার করে আল্লাহর পথের দিকে যে ফিরে আসতে চাইবে, রব্বুল আলামিন বলেন ওই বান্দার ডাকে আমি আল্লাহ দুইবার সাড়া দিয়ে দে।
কিন্তু এই তওবাটা ফিরে আসাটা কেমন হবে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ঈমানদারেরা, তবে গুনার কথা স্মরণ হয়ে যখন ফিরে আসবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একানিষ্ঠ তওবা করে ফিরে আসবা। ওই তওবার পরে ওই গুনার দিকে ফিরে তাকানো যাবে না। এইভাবে তুমি যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, হে বান্দা বান্দি, আমি আল্লাহ তোর অতীত জীবনের গুনাহগুলো সওয়াবে রূপান্তরিত করে দিয়া জান্নাতওয়ালা বানায়া দেব। তাহলে আমরা যারা গুনাহ করেছি, তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর রহমের দিকে আসার দরকার আছে না নাই? আবার অনেকে গুনাহ কইরা কয়, হতাশ হয়ে যায়, বলে হুজুর কি করব, জীবনে নামাজ পড়ি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, আর নামাজ পড়ে কি করব? না না, আল্লাহ তাআলা এমন একটা বাক্য বললেন, এ বান্দা বান্দি, না না, তুমি হতাশ হয়ে যাইবা না। জীবনে যেই সময় তোমার মনে পড়বে তুমি গুনাহগার, তওবা করে ফিরে আসো, ওই সময় আমি আল্লাহ তোমার খাঁটি তওবা কবুল করে নেব। আল্লাহর কাছে হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই ঘোষণা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য গুনাহ হয়ে যাওয়ার পরেও আমরা ভরসা করব কার উপরে? মাফ করবেন কে? আল্লাহর আমাদের প্রতি ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার প্রতি আপনার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, আপনি মনে করেন আল্লাহ আপনারে কম ভালোবাসেন? না না, ও বাল্যপাড়ার মুসলমান, আল্লাহর ভালোবাসা তোমার মায়ের চেয়ে কম নয়, তোমার বাবার চেয়ে কম নয়, তোমার ভাইয়ের চেয়ে কম নয়, তোমার স্ত্রীর চেয়ে কম নয়। এ মহিলারা, আল্লাহর ভালোবাসা তোমার স্বামীর চেয়ে কম নয়, তোমার সন্তানের চেয়ে কম নয়। আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীর সবার চাইতে বেশি মহাব্বত করে। প্রমাণ দেব নাকি? কথা কয় না? আল্লাহ যে ভালোবাসের প্রমাণ দেব নাকি? কথা বলেন। আপনার দুইটা চোখ দিল কে? এখন যদি একটা নষ্ট হয়, স্ত্রীকে যদি বলেন চোখ দেওয়া লাগবে, কয় বাইটিয়ে খাবো, তাও চোখ দেব না। তার মানে সব বনাইছে তুমি অন্ধ হয়ে যাও। এখন আমার জৈবন কমে নাই, তুই তয়াকার লয়াকার আর ক কি কি তালাক, তয়াকার লয়াকার আর ক কি তালাক। আপনারে তালাক দে, অন্য স্বামীর ঘর করব। একটা কিডনি নষ্ট হয়েছে, আপনারে দুইটা কিডনি দিছে কি? জোরে জোরে। একটা কিডনি নষ্ট হয়েছে, ডোনার পাওয়া যায় সহজে? সহজে পাওয়া যায় না। হার্ট দিলেন কে? হাড়ে একটু জাম হইলে হাড়ে রিং পরাতে হয়। ফুসফুস দিলেন কে? এই যে হাত নাচায় নাচায় কথা বলতেছি, হাতটা দিয়েছেন কে? একটা হাত প্যারালাইসিস হয়ে গেলে দুনিয়াতে একটা হাত দেওয়ার মতো কোনো লোক আপনি পাবেন? কত ভালোবাসার বন্ধু দুনিয়াতে আছে, একটা হাত দিবেনি, একটা আঙ্গুলও তো দিব না। তাহলে আপনাকে কে বেশি ভালোবাসে? জোরে বলে, আমাকে কে বেশি ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে আসমান বানানোর পূর্বে কসম করি নাই, জমিন বানানোর পূর্বে কসম করি নাই, সমুদ্র বানানোর পূর্বে কসম করি নাই, আমি আল্লাহ তারকারাজি সূর্য নক্ষত্র সৃষ্টির পূর্বে কসম করি নাই। তবে তুমি বান্দা বান্দি, তোমাদের সৃষ্টির পূর্বে একটা নয়, দুইটা নয়, চারটা কসম করেছি। কয়টা? এক নম্বর 3 ফলের কসম করলেন, ওয়াজ্জাইতুন, এরপরে জাইতুনের কসম করলেন, অতুরি সিনিন,
সিনাই পর্বতের কসম করলেন, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম করলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি আল্লাহ বললাম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করার পরে বললাম, আমি মানুষদেরকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি রে বান্দা। মায়ের গর্ভের ভিতরে হাত বানালো ফেরেশতারা, পা বানালো ফেরেশতারা, বডি বানালো ফেরেশতারা, কিন্তু এই চেহারা ফেরেশতাদের আমি আল্লাহ বানাতে দেই নাই। আমি আল্লাহ ডাকতে বললাম, হে ফেরেশতারা, তোরা হাত পা সমস্ত শরীর বানাবা, কিন্তু আমার বান্দা বান্দির চেহারাটা বানাবা না। তোমরা বানাইতে গেলে একজনের সাথে আর একজনের সাদৃশ্য হয়ে যেতে পারে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ মায়ের গর্ভে নিজের কুদরতি হাত দ্বারা তোমার যে চেহারা বানাইছি রে বান্দা বান্দি, তাকায় দেখ, এইরকম চেহারা দুনিয়ার ময়দানে আর একটাও নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। গরুর মতো গরু আছে না নাই? জোরে কথা না বললে মোনাজাত দেব আমি। আরো জোরে ছাগলের মতো ছাগল আছে না নাই? ভেড়ার মতো ভেড়া আছে না নাই? হাঁসের মতো হাঁস আছে না নাই? মুরগির মতো মুরগি আছে না নাই? দুনিয়ার মানুষ, দুনিয়াতে সব মাখলুকের সিমিলারিটি সাদৃশ্য পূর্ণ পাওয়া যায়, কিন্তু একমাত্র মানুষ, এক দুইটা চোখ, দুইটা কান, দুইটা কান, একটা নাক, একই মুখ, 32টা দাঁত, একটাই মাথা, কিন্তু চেহারা দেখতে এক একজনের এক এক রকম। যিনি ভালোবেসে চেহারা দিয়েছে, জোরে বলেন তিনি কে? এখনই কি বোঝেন না আল্লাহ আমাদের বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ। সেই আল্লাহ ডাক দেওয়ালেন, বান্দারে শোনো, জীবনে যদি ভুল হয়ে যায় হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না, আল্লাহর রহম থেকে নিরাশ হয়ে যায় না রে বান্দা। গুনার কথা যখন স্মরণ হয়ে যাবে, তোমার রবের কাছে হাতটা তুলে একটু কান্নাকাটি করো। তোমার চোখের পানি আমি আল্লাহ আমার কাছে এতই ভালো লাগে, ওই চোখের পানির বিনিময়ে জীবনের গুনাহ শুধু মাফ করে দেব না, ওই গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহর ভয়ে কান্না করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অপরাধ হয়ে গেলে আপনি ধরেন একটা গ্লাস ফেলে দিয়েছেন, ছোট্ট মানুষ, মায়ের সামনে একটা ভুল করেছে, ওই ছেলেটা যদি কান্না করে, মা আর মারে নাকি? কথা কয় না? মা আর মারে নাকি? সন্তান কান্না করে, মা মারে না, আরো কোলের মধ্যে উঠাইয়া বুকে হাত বোলায় বলে, বাবা একটা গ্লাস ভেঙে গেছে, কি হয়েছে? তোমার বাবারে বললে আরো 10টা গ্লাস কিনে আনবে, কাইদো না। বাবার সামনে সন্তান ভুল করে কান্না করলে বাবাও মারে না, উপরন্ত সান্ত্বনা দিয়ে বলে, বাবা কান্নার দরকার নাই, আমি তোমার বাবা, এইটা আবার করে আনি দেব, এইটা তোমার জন্য আবার দিব। আল্লাহ তাআলা ডাক দেখায়, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দয়াকে 100 ভাগ করে 1 ভাগ দয়া তামাম দুনিয়ার মধ্যে ছড়ায়া দিলাম, 99 ভাগ দয়া আমি রব আমার কাছে রেখে দিলাম। 1টা ভাগ রহমের কোটি কোটি ভাগ পাওয়ার পরে তোমার দিলের ভিতরে তোমার সন্তানের জন্য, তোমার সন্তান তার মায়ের জন্য যদি এত দয়া হয়, আল্লাহ তাআলা ডাক দেখো, এ বান্দা বান্দি, তাহলে 99 ভাগ রহম আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। একটু চিন্তা করে দেখো, আমার
আমার বান্দা বান্দি ভুল করার পরে যখন নিরালায় নির্জনে আমার কাছে মোনাজাত করে কান্নাকাটি করে, চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করে, আমার 99 ভাগ রহমের জোশ মেরে যাওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে এতই ক্ষমা করি। শুধু ক্ষমা করি না, ওই জীবনের অতীত জীবনের সব গুনাহগুলো সওয়াবের মধ্যে পরিবর্তন করে ওই বান্দা বান্দিকে জান্নাতের জন্য কবুল করে নে। তাহলে হতাশ হওয়া যাবে, ফিরে আসতে হবে। তবে কখন আসবেন? বয়স আপনার কয় বছর এটা আপনিও জানেন না, আমার কয় বছর আমিও জানি না। মৃত্যু আমাদের ঘাড়ের সাহারা রগের চাইতেও নিকটে। এই জন্য কখন ফিরে আসবেন? এখন ফিরে আসতে হবে, ঠিক কিনা? কারণ মরণ আমাদের সামনে আছে না নাই? এই জন্য ভুলের কারণে তওবা করেন, তওবা করেন। এ বাল্যপাড়ার মানুষ, মনে পড়ে গেল খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি ওফাত গ্রহণ করার পরে 2টা বছর মুসলমানদের শাসন করেছেন। কয় বছর? যদি বুঝে থাকেন বলেন তো কয় বছর? আর একটা তথ্য দেই, হযরত আবু বকর নবীজির 2 বছরের ছোট ছিলেন। কয় বছর? আবার ইন্তেকালও করেছেন নবীর 2 বছর পরে। তার মানে বোঝা গেল নবীর বয়স, আবু বকরের বয়স 63 বছর। সুবহানাল্লাহ, আরো জোরে। কি মহাব্বত তাদের ভিতরে হয়ে গিয়েছিল। নিজের ক্লাসের এক রোল আলা ছাত্র সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক নবীজি ওফাত গ্রহণ করার পরে 2টা বছর মুসলমানদের দায়িত্ব পালন করেছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এরপরে হযরতে ওমর 10টা বছর মুসলমানদের শাসন করেছিলেন। নবীজি মদিনায় রওজা আতহারে একা ঘুমান নাই, নবীর 2 পাশে আবু বকর ওমর ঘুমায় আছেন না। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আওয়াজ তুলে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর ক্লাসের এক রোল আলা ছাত্র সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি ওফাতের পরে যখন খলিফার মসনদে আসীন হয়ে গেলেন, ওনার শাসন আমলে কুফার বুকে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর কাছে যারা কাঁদে আমার আল্লাহ তাদেরকে শুধু ক্ষমা করেন না, কেমন ক্ষমা করেন বোঝানোর জন্য। এ বাল্যপাড়ার মানুষ খুব ভালো করে বুঝবেন, কুফা নগরীতে একজন লোক বসবাস করত, তার নাম হলো জারাদ। নাম কি? জারাদ। কুফাতে বসবাস করত। আবু বকর সিদ্দিকের রাজত্বকাল চলতেছিল। কুফা নগরীতে একটা লোক বাস করত, নাম হলো জারাদ। এমন কোনো অন্যায় নাই সে করেন নাই, গোনার মধ্যে জীবন পরিচালনা হয়েছে, পাপে পাপে জীবনটা জর্জরিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক কুফা নগরী পরিদর্শন করবার জন্য চলে গেলেন। উনি যাওয়ার পরে দেখলেন, শুনলেন একটা লোকের মৃত্যু খবর প্রচার করা হচ্ছে। সেই লোকটা আর কেউ নয়, এই গুনাহগার পাপী জারাদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। গুনাহগার হইলে কি আজরাইল ছেড়ে দিবে? সওয়াব যারা গোছায়, যারা নেককার তাদেরকেও ছেড়ে দিবে। গুনাহ করেন আর সওয়াবের কাজ করেন, আজরাইল সময় মতোই আসবে। জারাদের মৃত্যু খবর প্রচার করা হয়, জারাদ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খলিফাতুল মুসলিমিনের কানের মধ্যেও চলে গেল। উনি জানাজার নামাজে অ্যাটেন্ড করলেন। যেহেতু মুসলমান হওয়ার পরে কিছু গুনাহ তার হয়ে গেছে, কিন্তু মুসলমান হিসেবে আর একজন মুসলমানের জানাজায় হাজির হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক হাজির হয়েছেন। জানাজা শেষ হয়ে গেল। জানাজা শেষ করে ওনাকে যখন আপন ঘর কবরের মধ্যে নামায় দেওয়া হলো, কবরের মধ্যে তাকে রেখে কবর কাজ সম্পন্ন করা হলো, মাটিটা সমান করে দেওয়া হলো। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক পাশেই দাঁড়িয়ে আছেন। কিছু সময় পর বৃদ্ধা একজন মহিলা এসে হযরত আবু বকর সিদ্দিকের জামা ধরে কান্না শুরু করে দিয়েছে। কে কান্দে? বৃদ্ধা মহিলা। কে কান্দে? আবার বলেন, কে কান্দে? বৃদ্ধা মহিলা আবু বকর সিদ্দিকের জামা ধরে কান্না করে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও মা, কি ব্যাপার, কান্দো কেন? মা জননী ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই কবরের মধ্যে যেই মানুষটারে সবে মাত্র দাফন করে দিয়েছেন, এই মানুষটার কেউ নয়, আমি মা। আমারই নারী সেরা ধন আমার সন্তান। মা আছে, সন্তান বিদায় হয়ে গেছে। ও ভাই, দুনিয়ার তো গ্যারান্টি নাই। এই জন্য আজ নয় কাল, এই জন্য নামাজ ফেলে রাখা যাবে না। আজ নয় কাল যাকাত ফেলে রাখা যাবে না। আজ নয় কাল ভালো কাজ ফেলে রাখা যাবে না। আজ নয় কাল তওবা ফেলে রাখা যাবে না। না জানি আজকে রাতের ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, মা জননী ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, এই কবরের মধ্যে যারে নাবায়া দিয়েছেন উনি আমার সন্তান, কলিজার টুকরার সন্তান। আমি ধরেছিলাম, খবর পেয়ে আসতে আসতে আমার সন্তানের ধোয়ানো হয়ে গেল। কাফন পরিয়ে জানাজা দিয়ে কবরের মধ্যে রেখে দিয়েছেন। শেষবারের মতো তার চেহারা আমি মা দেখতে পারি নাই। হুজুর, আপনার কাছে আবদার, একটু কবরটা খোলেন না, আমার সন্তানের চেহারা শেষবারের মতো একটু দেখতে চাই। এ বাল্যপাড়ার মানুষ, বলো তো, দুনিয়ার জমিনে আল্লাহর পরে যিনি আমাদের বেশি ভালোবাসেন তিনি হলেন আমাদের মা। ঠিক কিনা? মায়ের মতো আপন কেহ নাই রে গ্রামবাসী, মায়ের মতো আপন কেহ নাই। অথচ সেই মায়ের কলেজায় আঘাত দেওয়ার মতো সন্তান এই বাল্যপাড়ায় অভাব নাই, মোহনপুরে অভাব নাই। এ সন্তানেরা ভালো করে শুনে নাও, যারা মায়ের কলেজায় আঘাত দিয়েছ, আর কোথায় যাবা জানি না, তবে আমার আল্লাহর জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না। যদি জান্নাতে যেতে চাও, মায়ের মনটারে খুশি করার দরকার আছে না? মা জননী ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, মা হিসেবে আমার আবদার হলো, আমার সন্তানের চেহারা শেষবারের মতো দেখব। বলেন তো, কবর হয়ে গেছে, কবর কি আর খোলা যাবে নাকি? কথা বলে না। কিন্তু মা জননী সারার পাত্র নাই। বৃদ্ধা মানুষ, খলিফাতুল মুসলিমিন জুব্বা ধরে ঝাঁকাইয়া কাঁদতেছে। খলিফা, একটু বলেন না, আপনি অনুমতি দিলেই কাজ হবে। একটু বলেন না, শুধু একবারের মতো সন্তানের চেহারা দেখব, একবার দেখব, আবার মাটি চাপায় দিবেন। মা জননীর বারবার আবদারের কারণে হযরত আবু বকর এমনি তো নরম দিলের মানুষ, মানুষের কষ্ট সহ্য করতে পারেন না। তার প্রমাণ তো আমরা আর এক জায়গায় দেখতে পাই। যেই মানুষটা খলিফা হওয়ার পরেও একটা বৃদ্ধা মহিলার বাড়ির কাজ নিয়মিত উনি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের কষ্ট হযরত আবু বকর সইতে পারতেন না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সেই আবু বকরের মতো যারা জান্নাতে যেতে চান, আবু বকরের মতো করে মানুষের জন্য আমাদের নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আমরা নিবেদিত প্রাণ হই, রাস্তা আটকায়া দিই। ঠিক। নিবেদিত প্রাণী তো কথা হয় বাজারে আইসা রাস্তা আটকা দিবে, তুই কোন দিয়ে যাবো নি, গাটা কোন দেখছু, কথা কয় না। ঠিক। এরকম গাটা আটকায় না, রাস্তা আটকায় না লোক আছে না নাই? অথচ আবার কয় সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, গাটা আটকায় নামাজ পড়িবার যায় স্লোগান দিতেছে সিরাতাল্লাযিনা আনআমতা। আল্লাহ আবু বকরের চরিত্র দাও, ওই পথে চালাও। আল্লাহ কয় তুই করলি কি আর চাস কি? এই জন্য মানুষ হয়ে মানুষকে কষ্ট দিব না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমনি নরম দিলের মানুষ উনি, মানুষের কষ্ট দুঃখ দুর্দশা সইতে পারতেন না। বৃদ্ধা মার চোখের পানি হযরত আবু বকর সিদ্দিক সইতে পারলেন না। এক পর্যায়ে লোকদের ডাক দিয়ে বললেন, সবে মাত্র কবর তো কমপ্লিট হয় নাই, তোমরা মাটিটা সরায় দাও। মাটিটা সরাইয়া তার জনম দুঃখিনী মাকে তার চেহারা শেষবারের মতো দেখায়া দাও। খলিফার অনুমতি পাইয়া লোকগুলো মাটি সরানো শুরু করলেন। মাটি সরানো হয়ে গেল, আবার বাঁশ তুলে দেওয়া হলো। তোলার পরে আপনার যখন ওনার চেহারার দিকে তাকানো হলো, কবরের মধ্যে তাকায় দেখে রে চেহারা যেন চেহারার আলোয় পুরো কবরটা আলোকিত হয়ে গেছে। লোকজন বড় আশ্চর্যিত হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, এই লোকটা আমাদের জানা মতে অন্যায় করত, গুনার কাজ করত, কিন্তু এই লোকটা চেহারার মধ্যে এত নূর পাইল কেমনে আমরা তো বুঝতে পারি না। খবর জানার পরে খলিফাও আশ্চর্যিত হয়ে গেলেন। খলিফা আশ্চর্যিত হয়ে গেলেন, কিছু বলতে পারলেন না। এশারের নামাজের পরে যখন উনি বিছানায় গমন করলেন, শয়ন করলেন, বিছানার মধ্যে শয়ন করার পর ঘুমের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, দুনিয়ার মানুষ, আমি ঘুমের ভিতরে নবীকে স্বপ্নের ভিতরে দেখি। শুধু নবীকে দেখলাম না, নবীর পাশে ওই লোকটাও বসে আছে, যেই লোকটাকে আমি দিনের বেলায় কবরস্থ করেছিলাম, যেই লোকটার চেহারা থেকে নূর ঝলকাইতেছিল, পুরো কবরটা নূরে আলোকিত হয়ে গিয়েছিল। ওই লোকটা নবীজির পাশে বসে আছেন। নবীজি ঘুমের ভিতরে ডাকতে বলেন, রে আবু বকর, তোমার মনের ভিতরে এই প্রশ্ন আছে, কোন কারণে এই লোকটা তার চেহারায় আলো পাইল? এই কারণেই তো তুমি আশ্চর্যিত হয়ে ঘুমায় গেছো। ঘুমের মধ্যে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কারণে আমার মনের মধ্যে নানাবিধ প্রশ্ন ঘুরপাক খায়। লোকেরা সাক্ষ্য দিয়া বলে লোকটা কিছু গুনার কাজ করেছে, কিন্তু কবর পুনরায় খুঁড়ে দেখি লোকটার চেহারার মধ্যে নূরের আলো দেখা যায়। নবীজি ডাক দেন, ও আমার বন্ধু, ও সিদ্দিক আকবর, ভালো করে শুনে নাও, এই লোকটা চেহারার মধ্যে আলো পেয়েছে শুধুমাত্র মালিকের ভয়ে কান্না করার কারণে। আরো আসতে মনে, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, নবীজি ডাক দেন, আবু বকর, এই লোকটা গুনাহ করত, তার অজান্তে গুনাহ হয়ে যেত, কিন্তু যখন সে গুনাহটা নিজে বুঝতো, ওই মানুষটা রাত্রে বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করত, আর আমার আল্লাহর কাছে হাত তুলে এত কান্না করত, তার চোখ বেবে পানিগুলো টপ টপ করে পড়ত, দাড়ি ভিজে যাইত। যখন সব মানুষ ঘুমায় যাইত, নিজের গুনার কথা স্মরণ করে মালিকের কাছে কান্না করেছে। তার কান্না আমার আল্লাহ এতই পছন্দ করেছেন। এ আবু বকর, শুনে নাও,
আমার আল্লাহ তার চেহারার মধ্যে নূরের তাজাল্লি দান করেছেন, কবরটা নূরের মনোহার করে দিয়েছেন। বাল্যপাড়ার মানুষ, তাহলে আল্লাহ তাআলা যে বললেন যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অত্যাচার করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। যারাদের জীবনী থেকে বুঝতে পারলাম আমরা যদি জেনে না বুঝে গুনাহ করে আল্লাহর কাছে রাত্রে বেলায় হাত তুলে কান্না করতে পারি, যদি রাতের ইবাদত করতে পারি, যিনি আমাদের ক্ষমা করে জান্নাতওয়ালা বানাবেন, আওয়াজ তুলে বলুন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে গুনার পরে আমরা হতাশ হব না, ক্ষমা চাইব কার কাছে? আল্লাহ ক্ষমা করার মালিক, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ক্ষমা করার মালিক কে? এই জন্য আয়াতের পরের অংশ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এই ক্ষমতা শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের গুনাহ মাফ করার কেউ। তাহলে ক্ষমা চাইব কার কাছে? ভরসা করব কার উপরে? আমাদের রিজিক দেয় কে? আমাদের হায়াত দিছে কে? আমাদের মৃত্যু দিবে কে? আমাদের ইবাদতের হিসাব নেবেন কে? জান্নাত দিবেন কে? জাহান্নামে পাঠাবেন কে? সব কিছু যদি হয় আল্লাহ, ওই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দেবনে, হে দুনিয়ার বান্দা বান্দে, আমি আল্লাহ যে তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করব। কেন করব জানো? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি সেই আল্লাহ যিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে বারে বারে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করব ইনশাআল্লাহ। আমাদের কি জমি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? তা আমরা তো মাঝে মাঝে বলি জমি 10 বিঘা তাই হুজুর বেঁচে আছি, ছাওয়াল বিদেশ তাই বেঁচে আছি, গাবি 2টা দোয়াল তাই বেঁচে আছি, এমন লোক আছে না নাই? তাহলে আমরা ভরসা করব কার উপরে? শুকরিয়া আদায় করব কার? মা বোনদের বলছি, সন্তান মানুষ হয়েছে, অহংকার করার কিছু নাই। একজনের সন্তান মানুষ হইলে অহংকার করে, আর একজনের সন্তানকে অবজ্ঞা করে এমন মহিলা মানুষ আমাদের মধ্যে আছে না নাই? আপনার মেয়ে একটু ভালো হয়েছে, অহংকার করার কিছু নাই। অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না, কিন্তু যারা অহংকার না করে কৃতজ্ঞ হয়, আমার আল্লাহ তাদের নিয়ামতগুলো বাড়ায়া দেয়। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব রহম নিয়া, এবং তোমরা আমার অকৃতজ্ঞ হয় না, তোমরা আমার কৃতজ্ঞ হয়ে যাও। এই ঘোষণা যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে? আল্লাহর কৃতজ্ঞ আমরা হতে চাই কি চাই না? কারা কারা হব লিল্লাহি তাকবীর। টান টান একটু বাড়ি দেন, এইভাবে এইভাবে দেন দেন, মাজা সহ। আবার যান বলিয়েন না হুজুর ড্যান জায়েজ করে দিছে, একটু মাজা ছাড়াইলাম আর কি। সবাই কৃতজ্ঞ হবেন, হবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার প্রথম কাজ হলো নামাজ। এবার যারা হাত দেখাইছেন আগামী ফজর থেকে নামাজ মিস যাবে, যাবে যাবে। আমি বলছি 3 বার যাবে, আপনারা বলেন না, তার মানে মিস দিবেন। সত্য? তাহলে ইমানদার হিসেবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার প্রথম শর্ত হলো নামাজ। প্রথম শর্ত কি? ওয়াস্তাইনু বিস
الصلاة আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আসল মুমিন বান্দা তো তারা যারা মুসিবতে পড়ে যাওয়ার পরে ধৈর্য সহকারে নামাজে দাঁড়িয়ে যায় وإنها لكبيرة إلا على الخاشعين আল্লাহু আকবার রব্বুল আলামিন ডাক দেন তবে বিনয়ী ছাড়া এই ধৈর্য নিয়ে নামাজ সকলেই আদায় করতে পারে না তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি যারা কৃতজ্ঞ হতে চান ধৈর্য সহকারে নামাজে দাঁড়াতে হবে নামাজের মধ্যে ধৈর্য দেখান লাগবে রুকুর মধ্যে ধৈর্যশীল হওয়া লাগবে সেজদার মধ্যে ধৈর্যশীল হওয়া লাগবে কেরায়েতের মধ্যে ধৈর্যশীল হওয়া লাগবে ওরে ধৈর্য সামনে আসতেছে তারাবি এমনও বাংলা মুক্তি আছে ফতোয়া দিয়ে বলবে তারাবি মানে তারায়া পড়া এরা বাংলা মুক্তি তারাবি মানে এরকম মুক্তি আছে না নাই তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম তারাবি শব্দের অর্থ কি আর আমরা বাংলায় ট্রান্সলেট করে লিখি তারাবি মানে তারায়া পড়া এমন হাফেজ ঠিক করব যেই হাফেজের মুখ চলে জোর বেশি 23 মিনিট 22 মিনিট 26 মিনিটে যার নামাজ শেষ হয় তাহলে যদি 26 মিনিটে নামাজ শেষ হওয়া লাগে তাহলে কিভাবে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন রাহমাতুল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম দাওয়ালিন আলহাম তারকে ভালো বিজলাইল ওয়াল জান্নাতুল বিজাল সালাতিন মাকুন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন রাহমাতুল সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম দাওয়ালিন আমিন করে শিলিল হাদার শেদার সালফাইল রুবা হাজাল বাইতাল জাতাম হুনুজু আমারহুম মিন খাউফ আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক কথা কয় এখন মসজিদ থেকে বারা কয় আমার হুজুরের চলে জোর আছে দেখছে 22 মিনিটে শেষ কয় মিনিটে 22 মিনিটে 20 রেকাত তো শেষ হইছে প্রথম 4 রেকাত শেষ হইছে তারপরে 2 রেকাত সুন্নত 3 রেকাত বেতের যদি কমেও ধরেন তাও 4 2 এ 6 3 এ 9 আরো 2 কত হইছে 11 11 আর 20 কত 31 রেকাত নামাজ আপনার 22 মিনিটে শেষ আপনি কি ধৈর্যশীল নামাজ কথা কয় না রে ঠিক ভুল বললাম আর আল্লাহ কয় সফল মুমিন হবে তারা তারা আমার প্রতি কৃতজ্ঞ হয় যারা ধৈর্য নিয়ে নামাজে দাঁড়ায় ঠিক নবীজির জীবনে কি কোনো গুনাহ ছিল নাকি সবাই বলেন যারা বলেন নাই সন্দেহ আছে নাকি নবীজির জীবনে কোনো গুনাহ ছিল নাকি ওই নবীজি নামাজের মধ্যে কেমন করে দাঁড়াতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ দুনিয়ার মানুষ শোনো আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইতে আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম আমার নবীর মায়ার নবী দয়ার নবী নূরের নবীর পায়ের গিরা মোবারক ফুলে যাইত সুবহানাল্লাহ দীর্ঘক্ষণ দাঁড়াইছেন নবীর গিরে ফুলে গেছে আর আপনি দাঁড়ান ঠিক সেজদার মধ্যে গেলে তো আরো ওই যে মোরগ যখন আপনি চাল খাইবার দেন খায় কিভাবে কন্ত কুকুরুকু কুকুরুকু কয় যে কোনোদিনও খাস খুদ খাইবার দেন আজকে খুদ খাইবার দিছে মানে মানে বাইরা বাইতাইছে মোরগও বুঝতেছে কেন বাইরা বাইতাইছে আর আমার খুদ খাইবার দিল এই তো আশেপাশে ফলো আছে নাই এইভাবে কুকুরুকু ফলকু এইটা মোরগের বৈশিষ্ট্য আর আমাদের এলাকার বেশিরভাগ মুসল্লি এখন হয়েছে মোরগ মার্গা মুসল্লি ওর সেজদায় যায় কি না যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক এ বাবাজিরা তাও গাড় তোলে আর কিছু মহিলা আছে ও গাড় কোনো মতো কুলোর মতো কুলো যে চালে না কথা কয় না কুলো দিয়ে চাল ঝাড়ে না ওই যে কুলার মতো দেখবেন মাথা উঠতেছে আর দেখতেছে কিরি আল্লাহু আকবার কখন কয় আর সুবহানা রব্বিয়াল আলাটা একবার বলার সময়ও তো যায় না কথা কয় না ঠিক কইলে হুজুর অত জোরে যে নামাজ পড়বলায় জিলিক শুরু হয়ে যায় বোঝে ওই নামাজ পড়িবার যায় তখন যখন ওই অ্যাডভার্টাইজ দেয় অজু হয়ে এসে আবার একবার দেহেলে দেখে অজুটা আগে পাকা হরে
ওইটা তারপরে মুসল্লে যায় কয় হিরে আল্লাহ 3.5 মিনিট দিবি আর ভিতরে 8 রেখাত শেষ করা লাগবে, ঠিক না? তাহলে আপনার নামাজে তো ধৈর্য, নামাজে ধৈর্যের বড় দাম। নবীজি দেখিয়েছেন কেমনে নামাজে দাঁড়াতে হয়। এই জন্যই তো নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এ দুনিয়ার উম্মত নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবী আমাকে নামাজ পড়তে দেখেছো। এই জন্য নামাজ পড়েও অনেকে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ খান। এই শীতের দিন এত কষ্ট করে অজু করলেন, ঠান্ডা পানি ইঙ্গেল পানি, তাও যদি থাকে মাইটিয়ে কলসে, কোন কলসে? তাহলে হুজুর হেড জোগান নাই, আন মোটর সুইচ চাপ দেয় ভুম করে আওয়াজ হয়, ফরফর করে পানি বাড়ায়, কথা কয় না? তাই ফরফরে পানি, তাও শীতের দিন কি ঠান্ডা কম? ওই পানি দিয়ে কোন উজু কইরে হুজুর তারপরে নামাজ পড়ান, এত কষ্ট করে নামাজ পড়েও যদি জাহান্নামে যাওয়া লাগে, এর চাইতে বড় দুঃখ কি আর আছে ভাই? তাহলে নামাজ পড়ে কারা জাহান্নামে যাবে? এদের দলিলকে আমি দিছি, কারা কে দিছে বলেন, কে দিছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দেন, ওই শ্রেণী মুসল্লিদের জন্য পরিতাপ যারা নামাজ পড়ে কিন্তু নামাজের যত্ন নেয় না। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, নামাজের যত্ন কি? কাপড়ের যত্ন কাপড় খেঁচে দেওয়া যায়, বাড়ির যত্ন বাড়িকে রং করা যায়, জমির যত্ন জমির সার দেওয়া যায়, তাহলে নামাজের যত্ন কি? নবী বললেন, আমি যেমনে দাঁড়াইছি তেমনে দাঁড়ানো নামাজের যত্ন। আমি যেমনে রুকু করি, নবীর রুকু ছিল পিঠ এত সোজা হবে, তার উপরে বাটি ভর্তি পানি রেখে দিলে গড়ায়া পড়বে না, এমনভাবে সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আযীম এই মিডিয়ামভাবে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ ওয়েট করা লাগবে। এইটা হলো রুকুর যত্ন। রুকুর থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বা হাতে হাতে যাবেন নাকি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। এতটুকু দাঁড়ানো অজীব। কেউ যদি না দাঁড়ায় সাহু সেজদা দেওয়া লাগবে। আবার পরের রাকাতে যদি বন্দি করে নামাজ বয়াকার তয়রশি আল্লাহ বাতিল কি বাতিল পাতিল বাতিল পাতিল বাতিল বাতিল, তাও যে বুঝছেন সুবহানাল্লাহ। নামাজ কি বাতিল? তাহলে আপনার নামাজই তো বাতিল হইতেছে। মোনাজাতটা যে জান্নাত যে চাইতেছেন বুঝে শুনে চাইন, আল্লাহ কয় তো নামাজই তো বাতিল রে। তাহলে জান্নাত চাও কার কাছে? কথা বলে না। নবী বললেন, রুকু থেকে দাঁড়াবা আমার মতো করে সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এত সময় দাঁড়ানো লাগবে, এটা ওয়াজিব। এটা কি? এরপরে নবী বলেন, আবার তুমি সিজদায় যাইবে, সিজদার মধ্যেও ধৈর্য ধরো। সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে কয়বার এটা থাকতে হবে। নবী বলেন, এইটা হলো সেজদার যত্ন। এবার সেজদার থেকে উঠলা, 2 সেজদার মাঝে 7টা দোয়া আছে, এর মধ্যে যে কোনো 3টা তোমাকে চাইতে হবে। এই সেজদার 2 সেজদার মাঝে বসাটাও অজীব। বসার সাথে সাথে আবার সেজদায় যায়ও না, গেলে তো অজীব ছুটে গেল। আর একবার গেলে নামাজ তো আপনার সহ সেজদা, 2বার বন্দি করলে নামাজ বাতিল। তাহলে 2 সেজদার মাঝে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখান থেকে যেটা আপনার খুশি সেইটা চান। আফিনি মানে সুস্থতা, হামনি মানে রহম দেন, যুকনি মানে রেজেক দেন। আপনার যেটা দরকার সেইটা ওই জায়গায় চান। নবী বলেন, ওই জায়গায় চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে। তা আপনার রেজেক লাগবে, ওই জায়গায় চান, কিন্তু আপনি তো বসেন না, সে ওই যে কুকুরুকু। খারাপ লাগতেছে আপনার? হ্যাঁ, ঠিক আছে। তাহলে মোরগ ঠোকানে নামাজ বাদ দেওয়া লাগবে, নবীর মতো করে নামাজ পড়া লাগবে।
তাহলে কষ্ট করে অজু করা সার্থক হবে, কষ্ট করে মসজিদে যাওয়া সার্থক হবে। কিন্তু নামাজ তো 5 ওয়াক্ত পড়ি না, পড়ি ওই দিন, ব্যাপার খাবো যেই দিন, অজু থাইক আর না থাইক আমি প্রথম কাতারে। কারণ ও ভালো হয়ে জানে এখন উঠে গেলে আর জায়গা পাবো না। অজু আছে কিনা আল্লাহ জানে, কইলে আজকে জহরের নামাজে আমি বড় নামাজি রে, আল্লাহ আকবার। পরে আল্লাহ কইতেছে, আল্লাহ অজু হচ্ছে কিনা ভুলে গেছি, তুমি মাফ করে দিলে। হুজুর কইছে তুমি ক্ষমা করনেওয়ালা, তুমি দেহ না ছুটে গেলে ওই যে অন প্লেট অড টাইম প্লেট পাবো না। ঠিক ঠিক ওই দিন উনি জহরের বড় নামাজি, কথা কয় না। ঠিক। জুমার দিন উনি বড় নামাজি, কিন্তু পাগল। তার মানে বোঝা গেল সেজদার মধ্যে গুরুত্ব আছে না নাই। এই জন্য নবী বলেন, হে দুনিয়ার উম্মত, সেজদা কমপ্লিট হয়ে গেল, প্রথম রাকাত দ্বিতীয় রাকাত অনুরূপ ভাবে আদায় করার পরে তুমি যখন তাশাহুদ পড়বা, কি পড়বেন? তাশাহুদ। তাশাহুদের মধ্যে কি কি পড়েন? এখন আমাদের দেশে এমনও গোষ্ঠী, এমন দল বের হয়েছে যারা শুধু বলে আত্তাহিয়াতু বললেই চলবে, দরুদ শরীফ আর দোয়ায়ে মাসুরা দরকারই নাই। এমনও লোক কিন্তু বের হয়েছে এখন দেশে, যাদের কাছে খালি আত্তাহিয়াতুই লাগে, দরুদ শরীফ লাগে। আপনাদের আবার লাগে তো, দোয়ায়ে মাসুরা লাগে। তা আমি বলি ভাই, দোয়ায়ে আপনার দরুদ শরীফ তো বাদ দেওয়ার কোনো কায়দাই নাই, এটা বড় একটা সুন্নাত, সুবহানাল্লাহ। তবে দোয়ায়ে মাসুরাটা এটা পড়াটা ভালো, কারণ আমরা মনে করি আমাদের আমলে সওয়াব লাগবে, আমরা গুনাহগার, আমরা বেশি সওয়াব চাই। আপনার যদি মনে করেন যে সওয়াবের খালই ভরিয়ে গেছে, উপসে পড়ে যাচ্ছে সওয়াব, তাহলে আপনি কমই লিয়েন। আমাদের বেশি সওয়াব লাগবে, তাই আমাদের পড়তে হবে, ঠিক কি না? আত্তাহিয়াতুর মধ্যেও তো আজকে ভেজাল আছে না নাই? এখন যদি এক মুহূর্তে বলি যে ভাই নামাজ তো পড়েন, আত্তাহিয়াত বলেন তো, কি পারবেন? ওটা নিয়ে হুজুরকে কখনো বলবেন না, খালি আসেন হুজুর মোনাজাত করবো কি করবো না। আমি নাচতে না জোরে, হাত বুকে না নাবিতে, টুপি লম্বা না পাস করলি, জুব্বা না ফারা, কাইতো এসব না সিতো এসব। নিজের যে আত্তাহিয়াত বল, এইটা ইমাম সাহেবকে বলে না। নিজের যে সূরা ফাতিহা বল, এইটা ইমাম সাহেবকে বলে না। এই জন্য আজকে নিজে ফরজ ঠিক করেন, ওয়াজিব ঠিক করেন, সুন্নাত ঠিক করেন, নফল ওগুলো এমনি ঠিক হয়ে যাবে। এই জন্য ফরজের গুরুত্ব বেশি দিতে হবে, ঠিক না? ওয়াজিবের গুরুত্ব বেশি দিতে হবে, যেটার গুরুত্ব যেই জায়গায় ওইটা সেই জায়গায় রাখতে হয়। সম্মানিত ভাইয়েরা, নামাজের কথা বলতে গিয়ে কত দূরে নিয়ে গেলাম। তাহলে আল্লাহর শুকরকারী বান্দা যদি আমরা হয়ে যেতে চাই, কারণ হলো নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে একদিন গেলেন থাকার জন্য। নিশিরাত আম্মাজান আয়েশা সিদ্দিকা হাত লাগায় দেখেন নবীজি ঘুমের ভিতরে নাই, নবীজি বিছানায় নাই। আম্মাজান আয়েশা বড় আশ্চর্যিত হয়ে যায়। উনি উঠে গেলেন, উঠে লক্ষ্য করে দেখলেন নবীজি ঘুমের বিছানা ছেড়ে গভীর রাত্রিতে নামাজের সিজদার মধ্যে পড়ে আছে। আম্মাজান আয়েশা বলেন, আমি দীর্ঘ সময় তাকায় দেখলাম নবীজি ওঠেন না, নড়েন না, একইভাবে নবীজি সিজদার মধ্যে পড়ে আছেন। আমি আয়েশার ভয় হয়ে গেল, নবীজি সিজদার মধ্যে আল্লাহর কাছে চলে গেলেন কিনা, নবীজি ওফাত গ্রহণ করলেন কিনা, এই ভয় আমার কলিজার মধ্যে বাসা বাঁধতে লাগলো। কিছু সময় পর নবীজি সিজদার থেকে উঠলেন, দীর্ঘ টাইম তাশাহুদের পরে যখন নামাজ শেষ করলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটার আমলে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তো আপনাকে মাসুম বানিয়েছেন, আপনার আমলে কোনো গুনাহ নাই। ওগো নবীজি, যেই মানুষের আমলের ভিতরে কোনো গুনাহ নাই, ওই মানুষ এত দীর্ঘ টাইম কেমন করে সিজদা করে, কোন কারণে? নবীজি ডাক দেখো, এ আয়েশা, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞশীল কৃতজ্ঞকারী বান্দা হব না? তার মানে নবী বুঝাইলেন, যেই মানুষগুলো সেজদা দেয় বেশি তারা আল্লাহর কৃতজ্ঞ বেশি, আর যারা আল্লাহর কৃতজ্ঞ হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কবরের মধ্যে টেনশন থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো দুশ্চিন্তা করা লাগবে না। আমার আল্লাহ নিজ জিম্মায় তাদের জান্নাতে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ। তাহলে কৃতজ্ঞ হতে চাই কি চাই না? ফজর থেকে নামাজ শুরু করব আর নামাজ মিস করব ইনশাআল্লাহ। কৃতজ্ঞ যদি না হয় খবরও আছে না নাই?
যেই আল্লাহ জান্নাত দিতে পারে ওই আল্লাহ জাহান্নামও বানাইছে। যদি কথা মানো জান্নাতি, কথা না মানলে জাহান্নাম আছে না নাই? এই জন্য আল্লাহর শুকরকারী হবেন, আল্লাহর কৃতজ্ঞকারী বান্দা হয়ে যাবেন। আমার ভাইয়েরা, এই পয়েন্টে আলোচনা করে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ যে করুণাময়, এই পয়েন্টটা বুঝাই আলোচনা শেষ হয়ে যাবে। যেহেতু 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত, কয়েকটা কনসেপ্ট আছে, একদম লাস্ট কনসেপ্টে চলে এসেছি। এই কনসেপ্টটা আলোচনা করি, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ হলো ক্ষমাশীল এবং করুণাময়। ওই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় যারা, নিয়ামত পাবে তারা, আল্লাহর নাফরমানি হবে যারা, কিয়ামত করে নিয়ে তাদেরকে নাফরমান বানিয়ে দিবেন আমার আল্লাহ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসা নবীর নাম শুনেছেন আপনারা? দুইজন মনে হয় শুনছেন, আর আপনারা শোনেনি। আমাদের মুসলমানদের ভিতরে একজন নবী ছিলেন, কি নাম? কি মুসা নবী। নাম কি? মুসা আলাইহিস সালাম। রাগ বেশি না কম? ছোট্টবেলায় এত জোরে চর দিছে, ফেরাউনের মতো মানুষ দাদি লেগে গেছে। কথা কয় না? মুসা নবী কথা বলতেন কম, কাজ করতেন বেশি। আবার বড় হইয়া এমন জোরে একটা চর দিছে, এক চরেই ভবলীলে সঙ্গ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি ওয়েট দিয়েছিল হাতের ভিতরে? এই নবী মুসা আলাইহিস সালাম আর একটা উপাধি ওনার ছিল কালিমুল্লাহ। আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন, সরাসরি কথা হইতো। ওই যে ওয়াতুরি সিনিন, যেই সিনাই পর্বতের কসম সূরাতুত তিনের ভিতরে রব্বুল আলামিন করেছেন, ওই সিনাই পর্বতের দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে উনি কথোপকথন করতেন। রে দুনিয়ার মানুষ, এই মুসা পয়গম্বর একদিন আল্লাহর সাথে কথা বলতে রওনা হলেন। পথের মধ্যে একজন মহিলা সালাম দিয়ে দাঁড়ায় গেলেন, ও জামানার পয়গম্বর, আপনি কোথায় যান? বলে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাই। মহিলাটি ডাকতে বলে, পয়গম্বর, আমি তো অত্যন্ত দুঃখী, অভাবী, আমার তো নাই বলতে কিছুই নাই। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে কেন এত অভাবী বানাইছে, কেন এত গরিব বানাইছে, কেন এত অসহায় বানাইছে? মুসা নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে শুনবো। উনি আবার রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর আর একজন মহিলার সামনে সালাম দিয়ে দাঁড়ায় গেলেন। সালাম দিয়ে বলেন, পয়গম্বর, ও জামানার নবী মুসা আলাইহিস সালাম, আপনি কোথায় যান? বলে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবার জন্য সিনাই পর্বতে যাই। মহিলাটি ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাকে আল্লাহ এত সম্পদ দিছে, যেই সম্পদের হিসাব করতে যায় ঠিক মতো মালিকের গোলামি করতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, তার জিকির আজগার করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেহেতু যাচ্ছেন, আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে যে এত সম্পদ দিয়েছে, কি কাজ করলে সম্পদ কমে যাবে? আমি আমার সম্পদ কমাইতে চাই। মুসা নবী বললেন, ঠিক আছে শুনবো। উনি আবার রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে ওনার সামনে এমন একজন লোক আসলো। মুসা পয়গম্বর বড় আশ্চর্যিত হয়ে গেলেন। তাকায় দেখেন লোকটার দুইটা হাত নাই এবং দুইটা পাও নাই। কি নাই? কি নাই? কয় হাত নাই, কয় পা নাই, তাহলে আছে কি? শুধু বডি, শুধু বডি। সালাম দে দাঁড়ায় গেলেন জামানার পয়গম্বর নবী মুসা। তাকায়া তাকায়া আল্লাহর শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি ইচ্ছা করলে আমার মতো মুসারে তার মতো বানাইতে পারতা, তবে তুমি তার মতো বানাও নাই। এই জন্য নবী মুসা আল্লাহর শুকর আদায় করলেন। এ বাল্যপাড়ার মুসলমান, মোহনপুর অনেক ভিক্ষুক দেখবেন। এই শীতের দিনে মোহনপুর রেল স্টেশনে অনেক মানুষ দেখবেন, যারা আপনার সামান্য সেরা চাদর মুড়ি দিয়া ফলরের উপর ঘুমায় আছে। ওই আল্লাহ, ওই
ওনারে যেই আল্লাহ বানাইছেন আপনারেও সেই আল্লাহ বানাইছেন। আল্লাহ ওরে অভাবী বানায় পরীক্ষা করে, আল্লাহ তোমারে সম্পদ দিয়ে পরীক্ষা করে। আল্লাহ ইচ্ছা করলে তোমার অভাবী বানাইতে পারত। তাকাও ঢাকা পঙ্গু হাসপাতালের দিকে, এমনও মানুষ আছে একটা পা নাই, এমনও মানুষ আছে দুই পাওই নাই, এমন মানুষ আছে এক হাত নাই, এমন মানুষ আছে দুইটা হাতই নাই, এমন মানুষ আছে দুইটা চক্ষু নাই, এমন মানুষ আছে যে কানে শুনতে পারে না, এমন মানুষ আছে তার জবান আছে কিন্তু কথা বলতে পারে না। আমার আল্লাহ তোমারে সুস্থ বানাইছে। এ বান্দা বান্দা আল্লাহ চায় 5টা বার মসজিদের মধ্যে ঢোক, নামাজে দাঁড়া, আমার সেজদা দে, আমি আল্লাহ তোর নিয়ামতগুলো বাড়ায়া দেব। সম্মানিত ভাইয়েরা, দুই হাত নাই দুই পা নাই, সালাম দে তারা যায়, ডাক দে বলে, ও নবী মুসা আমার দিকে তাকান, দুই হাত নাই দুই পা নাই। আল্লাহ তাআলা আমারে এমন করে মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে বের করলেন। মায়ের গর্ভের থেকে যিনি আমাদের বের করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে থেকে তার নিজের জিম্মায় বের করেছেন। ও বাল্যপাড়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করেন। এবার লোকটা ডাক দেওয়ারে জামানার পয়গম্বর, আল্লাহ আমার সৃষ্টি করেছেন, বানাইছেন, তবে আমারে দুইটা হাতও দেয় নাই, দুইটা পাও দেয় নাই। তাহলে আল্লাহ তাআলা আমারে কেন বানাইলেন? আমার বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ তো আমারে বানাইবেন, হাত দিলে দিতে পারতেন, পা দিলে দিতে পারতেন, তবে আল্লাহ হাতও দিলেন না, পাও দিলেন না। যেহেতু আপনি আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমার মতো অদমকে কেন বানাইছেন? বানাইলেন হাত দিলেন না, বানাইলেন পা দিলেন না, তবে কোন কারণে আল্লাহ বানাইছেন এই কথাটা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ঠিক আছে বলবো। উনি চলে গেলেন সিনাই পর্বতের মধ্যে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন। কথা বলা শেষ হয়ে যাওয়ার পরে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি তো অন্তর্যামী, অন্তরের খবর জানো। ও মালিক, তোমার কাছে আসতে যাইয়া তোমার 3টা গোলাম 3টা প্রশ্ন আমার কাছে করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা রে, আমি জানি সেই 3টা প্রশ্ন কি। আমি আল্লাহ তোমাকে 3 জনের 3টা অ্যান্সার দিয়ে দিলাম। আল্লাহ তাআলা অ্যান্সার দিয়ে দিলেন। মুসা পয়গম্বর এবার অ্যান্সার নিয়ে চলে আসতেছেন। বলেন তো, যাওয়ার সময় যে সবার পরে, আসার সময় সবার, কথা বোঝে না, যাওয়ার সময় সবার পরে, যে আসার সময় তাহলে প্রথম পাইল কারে? শুধু বডিয়ালা, মাশাআল্লাহ। উনি আসতেছেন, প্রথম পাইলেন হাত নাই পা নাই, কি নাই? দাঁড়াইছেন, দাঁড়িয়ে থাকতে থাকতে হাত নাই পা নাই, কিছুই নাই। ডাক দিয়ে বলেন, জামানার পয়গম্বর আপনি কি জিজ্ঞাসা করেছেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আপনাদের পাওয়ার এত বসে গেছে কে? রাত কি বেশি খাটো হইছে, বেশি গভীর হইছে? ও আর একটা কারণ আছে, হুজুর আপনি ধীরে কইতেছেন, আমরা